হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা আমি শুরু করছি ভাইফোঁটার দিনের একটা ভিডিও দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে গোপুসোনাকে ফোঁটা দিয়ে নিচ্ছি ভাইফোঁটার দিন। যদিও বা এটা আমি দ্বিতীয়বার প্রথমে দেওয়া হয়নি, পরে ভাইকে দেওয়ার পর তারপর গোপুসোনাকে এসে ফোঁটা দিয়েছি। তো ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, শেয়ার করতে পারিনি। আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই বা ভালো ছিল না, তার জন্য আর এডিটও করা হয়নি, তার জন্য ভিডিও শেয়ার করা হয়নি। তাই আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি গোপুকে ফোঁটা দিয়ে দিচ্ছি। 3টে গোপাল ছিল, 3টে গোপালকে আমি ফোঁটা দিয়ে নিলাম। এইটাই সবাইকে খাবে তো? হ্যাঁ। জল আছে, জলটা ধরে থাকে, ওর কাছে ধরে নে, একটু হয়ে যাবে। পর চলে এসেছি ভাইয়ের কাছে ফোঁটা দেওয়ার জন্য 2টো প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানে প্রথমে আমার দিদি ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে, ওর দেওয়া হয়ে গেলে আমি ফোঁটা দেবো। আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। এই আমার দিদি বলতে আমার থেকে মাত্র 4-5 মাসের বড়, ঠিক আছে, আর আমি ওর থেকে ছোটো। তো এই যে দেখো, আমি ফোঁটা দিতে চলে এসেছি। এই হাতে তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ছোটতে। उन्होंने कहा कि आप सेंसिडाइन भाইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে কুয়ারে করলো কাটা, যমুনা দেয় যমুকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। टाइट है इसलिए सर स्टेन रिमूवल किंग जाएगा समझे नया टाइट है स्टेन रिमूवल किंग टाइट है। तैयारी शुरू हो गई है, आज ही अमेज़न से जुड़े। আর দুপুরবেলা পিয়ারার আমার তরফ থেকে বিরিয়ানি, ঠিক আছে? হ্যাঁ। তারপর অনেকটা সময় রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। এটা দেখতে পাচ্ছ, এটা বাটা ফেরিঘাট। আমরা লঞ্চ ধরে নিয়েছি, লঞ্চের মধ্যে রয়েছে, এটা পেছনে দেখছি টয়লেট। লঞ্চ থেকে নেমে আমরা সাইকেলে করে যাচ্ছি সোদপুর স্টেশন। সোদপুর স্টেশনে যাওয়ার পথে রাস্তায় এই প্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম, যে ঠাকুরটা দেখলাম। তারপর সোদপুর স্টেশনে চলে এসেছি, কারণ এখান থেকে নৈহাটি যাওয়ার ট্রেন ধরবো। তো সেই জন্য ফাইনালি সোদপুর স্টেশনে চলে এসে দেখতেই পাচ্ছ কত ভিড়। তো এটা কোথায় এসে, এটা আমরা নৈহাটি স্টেশন চলে এসেছিলাম। তো তারপর নৈহাটিতে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর লোকজন। এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম আর একটু এই চুইংগামটা নিয়ে নিলাম। তারপর দেখছো কত লোক আমরা দাঁড়িয়ে রয়েছি, সবাইকে পেরিয়ে আমরা যাব বড় মার কাছে। তো এগুলো খুব ভালো লাগছিলো, শুভকে বলছিলাম কিনে দেওয়ার জন্য, ও দেখছিল। তারপর এই খেলনাটা কেনা হলো, শুভদের একটা বাচ্চা আছে ভাই, তার জন্য। তারপর আমরা হেঁটে হেঁটে সবাই মিলে এখন যাচ্ছি বড় মাকে দেখার জন্য। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, এটা দিয়ে খুবই সোজা, কিন্তু এখান দিয়ে যেতে দেবে না, রাস্তা ঘুরিয়ে দিয়েছে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে। তো একদিকে ভালো, এই যে অনেক ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে, তার জন্য অনেক ঠাকুর দেখা যাবে। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা, বড় মাকে দেখতে যাওয়ার পথে প্রথমেই এই প্যান্ডেলটা পড়ছিল। এটা হচ্ছে একটা ভূতের প্যান্ডেল করা হয়েছে, দেখতে চারিদিকে কেমন কঙ্কালের মতো ঝুলছে। বেশ ভূতুরে একটা পরিবেশ এখানে গড়ে তোলা হয়েছে।
তারপর নৈহাটি বড় মা দেখার আগেই একটা বড় ঠাকুর হয়েছিল। এই ঠাকুরটা বেশ বড় হয়েছিল, ভালো লাগছে দেখতে। মা শান্তিময়ী এই ঠাকুরটার নাম। তারপর আস্তে আস্তে এগিয়ে চলে এলাম নৈহাটি বড় মার কাছে। আমি খুবই সামনের দিকে ছিলাম, বড় মাকে দেখছিলাম আর বলছিলাম, মা সবাইকে ভালো রেখো, পরিবারের লোকজনদের ভালো রাখবেন, এটাই বলছিলাম। তো তোমরা দেখো। তারপর শুভ ক্যামেরা ধরেছিল, ফোনটা নিয়ে নিয়েছিল ভিড়ের জন্য। তারপর আমি একটু ওপর থেকে মায়ের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখো। সামনেই পুলিশগুলো ছিল, জানো তো, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, আমি তো নৈহাটি যেতে পারলাম, আগের বছরে যাবো বলে ভেবেছিলাম, ফাইনালি এই বছরে যেতে পেরেছি। শুনেছি নাকি মা সবাইকে টানে না, ওটা এই বছর টানলো বলেই আমি হয়তো যেতে পেরেছি। তো ঘেমে স্নান হয়ে গেছি পুরো। এটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো বন্ধুরা, এত ভিড়ের মধ্যে ঘেমে স্নান হয়ে গেছি। তারপর বড় মাকে দেখার পর তার পাশে আর একটা কালী ঠাকুর ছিল, তার পাশে এই একটা কালী ঠাকুর ছিল, এটাও অনেক বড়। তো এখানে অনেক বড় বড় কালী ঠাকুর সত্যি পরপর রয়েছে, অনেক বড় বড়। তো যাই হোক, একই রাস্তার মধ্যে পড়ছে। তারপর ওখান থেকে ফাইনালি এবার আমরা স্টেশনের দিকে রওনা দেব। তো স্টেশনের দিকে রওনা দেওয়ার পথে দেখা হয় এই গোপালটার সাথে। দেখো, উনি ওনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। আমরা যখন স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম তখন দেখেছিলাম, তারপর দেখলাম। তো এখানে আর একটা কালী ঠাকুর ছিল। তারপর এখানে এসে শুভ আমাকে কিনে দিচ্ছিল, তো আমাকে বলছিল কোনটা নিবি বল, তাই আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, না এটা নেব না ওটা নেব। তো যাই হোক, এখান থেকে কেনাকাটি করে তারপর বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। তো এখানে শেষ করছি, টাটা।